এমন রোগী এমন ছেলে পেলে আমাদের সমাজে আছে না নাই? শুধু মা আর বাবা আর শব্দটা বলে না, সন্তানের নির্যাতনের কারণে মা আর বাবা আল্লাহর দরবারে হাত তুলিয়া পর্যন্ত ফরিয়াদ করে, আয় আল্লাহ, আমার যদি মরণ হয়ে যাইতো তাহলে অনেক ভালো হইতো। অনেক মা বাবা কয়, আল্লাহ, আমার সন্তানের যদি মরণ হয়ে যাইতো তাহলে অনেক ভালো হইতো। ও আমার ভাই, এই যে দোয়াটা করি, আল্লাহ, আমার মরণ হয়ে যায়, আমার সন্তানের কথা আমার সহ্য হয় না, সন্তানের ব্যবহার আমি সহ্য করতে পারি না, সন্তান আমার অনেক কটু কথা কয় আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, আমার যদি মরণ হয়ে যাইতো তাহলে অনেক অনেক ভালো হইতো। এমন দোয়া অনেক মা আর বাবা সন্তানের নির্যাতনের কারণে করে কি করে না? ও আমার যুবক ভাই, ও এলাকাবাসী, মনোযোগ দিয়া শুনেন, কোন মা আর বাবা আনন্দের কারণে এই কথাটা বলে না। ও দুস্থ, যখন মা আর বাবা রে কষ্ট দিতে দিতে যখন তাদের অন্তরটা যখন ছারছার করিয়া ফেলি, তখনই মা এবং বাবার জবান দ্বারা এমন কথাটা বের হইয়া যায়, ও আমার ভাই, আমরা তো মা এবং বাবার মর্যাদার বিষয় জানি না। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে একাধিক আয়াত নাযিল করিয়া সূরা বাকারার ভিতরে আয়াত নাযিল করেছেন, তিন জায়গার ভিতরে মা আর বাবার কথা বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ মা বাবার আলোচনা করেছেন, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ মা আর বাবার আলোচনা করেছেন, সূরা লুকমানের ভিতরে আল্লাহ মা আর বাবার আলোচনা করেছেন, সূরা আহকাফের ভিতরে আল্লাহ মা আর বাবার আলোচনা করেছেন। এই প্রত্যেকটা জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সাথে সাথে আল্লাহর ইবাদতের পরপর যে হুকুমটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন, এর ভিতরে এক নম্বর হুকুম হইল, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সৎ আচরণ করবা। তোমরা তোমাদের মা আর বাবার দিলের ভিতরে কষ্ট দিবা না। এক নম্বর তাফসীর হইল, সন্তানের কথার দ্বারা মা আর বাবার জবান দ্বারা যেন এমন কষ্টকর কথা বের না হয়। জামা কাপড় গুলি প্রস্রাব করিয়া নষ্ট করিয়া দেয়, নিজের জামা কাপড় গুলি অনেকে নষ্ট করিয়া দেয়, অথবা একটা কাজ কথা বারবার করার কারণে অনেক সন্তানেরা রাগান্বিত হইয়া মা আর বাবার বুড়া আর বুড়ি বলিয়া গালি দেয়, আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের তাফসীর হইল, এক নাম্বার সন্তানের কোনো কথার দ্বারা মা এবং বাবা দিলের মধ্যে যেন কষ্ট না যায়। দুই নাম্বার হলো মা এবং বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে তাদের ব্যবহারের কারণে সন্তান যেন মা আর বাবার সামনে দাঁড়াইয়া তারা যেন আহ শব্দটা না বলে। ও আমার যুবক ভাইয়েরা, আরামের ঘুমটা হারাম করিয়া, আরামের ঘুমটাকে হারাম করিয়া রাত এখন 12টা পার হয়ে যাইছে, এই সময় আপনারা মাহফিলের মধ্যে আসতেছেন। আমার ভাই, উদ্দেশ্য হইল একটা, এই আলোচনাগুলি কোরআনের কথাগুলি শুনিয়া শুনিয়া নিজেদের জীবনে এটা বাস্তবায়ন করব, আমরা আমল করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার ভাই,
এরকম অনেকে আছেন চোখের পানিগুলি সাইরা দিয়া আজকের এই মাহফিল থেকে তওবা করবেন। এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনিয়া মা আর বাবার কাছে যাইয়া তওবা করিয়া আজকে রাত্রে এখান থেকে যাওয়ার পর সাথে সাথে তওবাগুলি করিয়া নেবেন। আমার ভাই, এক নাম্বার হলো মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না, এবং মা আর বাবার ব্যবহারের কারণে সন্তানেরাও কষ্ট নিতে পারবে না। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারুহুমা, দুই নাম্বার বলেন ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তো সুন্দর ব্যবহার করবা, কথার দ্বারা করবা। ওয়ালা তানহারহুমা, তোমরা মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। তোমরা মা এবং বাবারে হুমকি দিয়া কোনো কথা বলবা না, রাগান্বিত হইয়া কোনো কথা বলবা না। তোমাদের চেহারাটাকে মসৃণ বানাইয়া, চেহারাটাকে কালো বানাইয়া, লাল করিয়া, রাগান্বিত হইয়া কখনো মা আর বাবার সামনে ধমকের সুরে কথা বলবা না। বলুন তো হুকুমটা দিল কে? আরেকটু জবানটা খুলে বলেন না, হুকুমটা দিল কে? যদি এটা আপনারা অবিশ্বাস করেন তাহলে আপনাদের ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। পুনরায় কালেমা পড়ে যদি আপনি তওবা না করিয়া মুসলমান না হন তাহলে বেঈমান অবস্থায় আপনাদের মরণ হয়ে যাবে। ও আমার ভাই, আমাদের সমাজে এখন অধিকাংশ ঘরের ভিতরে সন্তান আর মা বাবার মধ্যে মিল মিশাদ নাই। সন্তান আর মা এবং বাবার ভিতরে ঝগড়া ফাসাদ বলুন তো আছে না নাই? ও আমার ভাই, এই এলাকার আমার কারোর সাথে কোনো পরিচয় নাই, এই এলাকার কারোর সাথে আমার কোনো লেনদেন নাই। কিয়ামতের আগে এমন সমাজটা হয়ে যাবে অধিকাংশ মানুষ মা এবং বাবার অবাধ্য হয়ে যাবে, এবং সন্তানেরা আপন বাবার চাইতে তার বন্ধুকে বেশি প্রাধান্য দিবে, বন্ধুকে বেশি প্রাধান্য দিবে। বলুন তো বর্তমান সমাজে এই কাজটা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও আমার যুবক ভাই, বন্ধুর পালার মধ্যে পড়িয়া করো, নেশার পালার মধ্যে পড়িয়া করো, বউয়ের পরামর্শের মধ্যে পড়িয়া করো না কেন, একবার তুমি ভাবিয়া দেখো দুনিয়াতে যারা আছে, যত মানুষ আছে, দোস্ত স্বার্থ ছাড়া তোমাদেরকে কেউ ভালোবাসে না। একমাত্র পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া ভালোবাসে আমার আর আপনাদের মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন এক কবির ভাষায় বলেন, হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে? এই কবি আবার তার কবিতার ভিতরে বলেন, হায়রে মাটির মূর্তি বানাইতে গেলে কাদা আর কর্কটা দিয়া একটা মূর্তি বানায়, এই মূর্তিওয়ালাও যিনি বানায় উনিও লক্ষ টাকা মজুরি নিয়ে নেয়, এমনি এমনি বানাই না। কিন্তু আমার মা আর আমার বাবা দুইজনের মাধ্যমে আমাদের এই দেহটা এই পৃথিবীর বুকে যে আসলো, আমার মা এবং বাবা, আপনাদের মা আর বাবা আজও পর্যন্ত কোন সন্তানের কাছে বলে নাই, ওরে সন্তান তোর যে আমি জন্ম দিলাম এর দাবিটা, এর পাওনাটা আমারে দে। ও সন্তান, আমি যে তোরে দুধ পান করাইলাম 2 বছর,
এই দুধের বিনিময়টা তুই আমারে দে। আজ পর্যন্ত কোন মা যত রাগই হোক না কেন এই কথা কিন্তু জবান দিয়া বের করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই সময়টা যেহেতু কম, আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন করিয়া এই কথাটা কেন বললেন? এই আয়াতের তাফসীর করতে যাইয়া কুরআন তো কুরআন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহু আকবার। আল্লাহ ওই জায়গার ভিতরে বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মা তোমাদেরকে লালন পালন করতে যাইয়া এই পৃথিবীর চেহারাটা দেখাইতে যাইয়া কষ্টের পর কষ্ট তোমাদের মা করেছে। মায়ের কথাটা বলার উদ্দেশ্য হইল মায়ের লালন পালনের দায়িত্ব ভার হলো বাবার উপর। এই কারণে আল্লাহ মায়ের কথাটা বলিয়া এখানে বাবার অধিকারটাও এর ভিতরে ঢুকাইয়া দিছে। তার কারণ হলো বাবা সারাটা দিন রোদে পড়িয়া হোক, কারখানার ভিতরে হোক, পরিশ্রম করিয়া 300 টাকা 500 টাকা 200 টাকা 800 টাকা নিয়ে আইসা নিজে দুপুরের খাবারটা পেট ভরিয়া খাই না, ফ্যামিলির জন্য টাকাটা নিয়ে আসে। ও দোস্ত দেখবেন বাবারা বুড়া হয়ে যায়, এরপরেও কারো বাড়ি থেকে যদি একটা মিষ্টি দেয়, একটা আনকমন একটা খাবার দেয়, একটা আপেল যদি দেয়, তখন মা আর বাবা এই খাবারটা নিজে খাই না, এটা হাতের মুঠে করিয়া লজ্জা শরম হইল এটা লুকাইয়া সন্তানদের কাছে আনিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমালাতুহু উম্মুহু বাবার কথাটাও উল্লেখ করিয়া দিলেন, কারণ বাবার সমস্ত খাবারের ব্যবস্থা করার কারণে মা আপনাকে আমাকে লালন পালন করতে পারলো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একটা সিস্টেম বানাইয়া দিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি একটু চিন্তা করো, আমি যে এই আয়াতের ভিতরে বললাম ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে বলেন কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, অর্থাৎ তোমাদের মা এই দুনিয়াতে কষ্টের পর কষ্ট করলো, কষ্টের পর কষ্ট করলো। সর্বপ্রথম কষ্ট হলো হামালাতুহু, তোমাদেরকে পেটের মধ্যে হামল করলো, পেটের মধ্যে তোমাদেরকে ধারণ করলো, পেটের মধ্যে তোমাদেরকে যে রাখলো, একদিন নয় 2 দিন নয়, ও দোস্ত 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত বলা হয় আমাদের মা আমাদেরকে পেটের ভিতরে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এটা আবার কষ্টটা কিসের? ও নওজোয়ান যুবক ভাই, যারা মা এবং বাবার সাথে মিল নাই, এখন মাহফিল থেকে উঠিয়া 2 কেজি 3 কেজি ওজনের একটা ইট নিবেন, এই ইটটারে পেটের মধ্যে বাঁধবেন, এবার এই 2 কেজি 3 কেজি ইটটা নিয়া আপনি প্রস্রাব পায়খানা করবেন, সংসারের যত কাজ আছে সবগুলি এই পেটের মধ্যে নিয়া করবেন। 3 বেলার ভিতরে 1 বেলাও পেট ভরে আপনি খাইতে পারবেন না। তার কারণ হলো আমার মা আপনাদের মা যখন আমাদেরকে গর্ভে ধারণ করছিল, ও দোস্ত 1.5 মাস যখন হয়ে যায়, 1 মাস যখন হয়ে যায়, এরপর থেকে মায়েদের একটা বমি বমি ভাব হয়ে যায়। এটা 70% মহিলাদের ভিতরে এই বমি বমি ভাবটা হয়। কারো 3 মাস হইলে এমনি এমনি চলিয়া যায়, কারো 4 মাসে চলিয়া যায়, কারো 5 মাসে চলিয়া যায়, কারো 6 মাস 7 মাস পর্যন্ত হয়ে যায়। এই মহিলা ভাত খাইতে পারে না, তরকারির ঘ্রাণ নিতে পারে না, ভাতের ঘ্রাণ নিতে পারে না, ফল ফ্রুটের ঘ্রাণ নিতে পারে
পারে না, কোনো খাবারের গ্রান যদি নাকের মধ্যে লাগে তখনই তাদের বমি বমি ভাব হয়ে যায়। ও আমার ভাই, হামালাতুহু উম্মুহু ওয়াহনান, এই আয়াতের তাফসীর করতে যাইয়া মেডিকেল অফ সায়েন্সের ভাষায় চিন্তা করিয়া দেখলাম এই কুরআনুল কারীমের আয়াত আর বর্তমানের যে প্রেক্ষাপট, মায়েদের সাথে যে কথাগুলি আমার আল্লাহ এই কথাগুলি আরো প্রায় 1450 বছর আগে আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবিকে জানাইয়া দিলেন। এই কথাগুলি একটা কথাও মিথ্যা না, প্রত্যেকটা কথা আমরা যেরকম ভাবে সূর্যটা দেখি দিবালোকে, এরকম ভাবে সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? মায়েরা খাইতে পারে না, অসুস্থ 4 মাস যখন পার হয়ে যায় মায়েদের পেটের ভিতরে একটা মানুষের সম্পূর্ণ বডি হইয়া যায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার ভিতরে রূহটা দিয়া দেয়। রূহটা দেওয়ার সাথে সাথে সন্তানগুলি মায়ের পেটের মধ্যে নাড়াচাড়া শুরু করিয়া দেয়। 6 মাস 7 মাস 8 মাস যখন হয়ে যায়, 8 মাসের সন্তানগুলি মোটামুটি পরিপূর্ণ একটা অবয়ব তার ভিতরে হইয়া যায়। বয়স যত বাড়ে এই সন্তানের নাড়াচাড়া আরো তত বেশি বাড়ে। মায়েদের পেটের ভিতরে এই দিক যে একবার লাথি মারে, ওই দিক যে একবার লাথি মারে, ওই দিক যে একবার ঘুষি মারে। এক এক সময় মায়েদের এমন জায়গার মধ্যে যাইয়া লাগিয়া যায় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের ঘোরের ভিতরে থাকে, আর এমন সময় সন্তান মায়ের পেটের মধ্যে একটা ঘুষি মারলো, মায়ের কলিজার মধ্যে যাইয়া আঘাতটা লাগা গেল, পেটের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। রাত্রে 2টা নাই, 3টা নাই, 4টা নাই, মা বিছানা থেকে আস্তে করে উঠিয়া ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, একা একা নিরিবিলি বসিয়া বসিয়া কান্দে। মানুষের সামনে খাবার নিয়ে সবার সাথে বসলে এমন সময়ও দেখা যায় পেটের বেদনার কারণে খাইতে পারে না, অদুষ্ট গ্রানের কারণে খাইতে পারে না। এমন সময় সমস্ত খাবারটা চিবাইল, আর এমন সময় সন্তান মায়ের পেটের মধ্যে একটা লাথি মারে, মায়ের চিবানো লোকমাটা মা এই জবান থেকে বের করে পালাইয়া দিয়া চেহারার মধ্যে হাতটা রাখিয়া নিরিবিলি যাইয়া কাঁদে। লজ্জা চরণে মানুষের কাছে কিছু বলে না, আর আমরা দিলাম মায়ের পেটের মধ্যে আঘাত। মা আঘাত পাইয়া সন্তানের জন্য বদুয়া করবে তো দূরের কথা, এই সন্তানের চেহারাটা মা একবার দেখে না, সন্তানটা কি সুস্থ হবে নাকি অন্ধ হবে, সন্তানটা লুলা লেংরা হবে কিনা, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, সুন্দর হবে না কালো হবে, এটা কোনো মা আজও পর্যন্ত পেটের ভিতরে থাকা অবস্থায় দেখে নাই। এরপরেও এই সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে আঘাত করে, এই মা তখন বেতার যন্ত্রণা আল্লাহকে যখন ডাক দিয়া কয়, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানটারে তুমি সহি সালামতে দুনিয়ার বুকে পাঠাইও। একটাবার চিন্তা করেন, আমি দিলাম মায়ের আঘাত, আমি দিলাম মায়ের পেটের মধ্যে লাথি, আমি দিলাম মায়ের পেটের মধ্যে ঘুষি, আমার মা আঘাত পাইয়া ঘুষি খাইয়া আমি সন্তানের জন্য মা দোয়া করে আল্লাহর দরবারে। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা যারা আমরা আছি, আমরা আমাদের মা এবং বাবার সাথে মিলে থাকতে পারি না। একবার শুনেন, আপনিও একবার বাবা হবেন, আপনিও এক সময় মা হবেন, কিন্তু সময় হারাইয়া বুঝলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
হামালাতুহু, 2 নম্বর কষ্ট হলো প্রসবের যে বেদনা, ওই প্রসবের বেদনার সময় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন বিদায় হয় কি হয় না? অদুস্তুন 9 মাস 8 মাস যখন হইয়া যায়, তখন নতুন যে পুত্রবধূগুলি হয়, আপনার মেয়ে বলেন, আমার মেয়ে বলেন, আপনার পুত্রের স্ত্রী বলেন, ও দোস্ত, বাচ্চা যখন পেটের ভিতরে ডেলিভারির আগে আগে এই বৌমাগুলি শ্বশুর শাশুড়ির কাছে যাইয়া পায়ের মধ্যে জড়াইয়া ধরিয়া তখন কাঁদিতে থাকে। কিসের কান্না কাঁদে? দুনিয়ার কোনো কান্না কাঁদে না, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য কাঁদে না, দুনিয়ার কোনো আরাম আয়ের জন্য কাঁদে না। তখন এই মা শাশুড়িরে জড়াইয়া ধরিয়া কই, শাশুড়ি আম্মা, আপনার বাড়িতে 3 বছর 2 বছর কাটাইলাম, 4 বছর কাটাইলাম, চলতে ফিরতে যাইয়া কোনো ভুল ভ্রান্তি হইলে আল্লাহর রাস্তে মাফ করিয়া দিবে। কেন কেন বলে, আমার পাশের বাড়ির যে বোনটা ছিল, সে তো ডেলিভারির সময় ওই বোনটা দুনিয়া থেকে চলে গেছিল। ও শাশুড়ি আম্মা, জানি না আমার ডেলিভারির সময় আমি বাঁচবো নাকি মরব। আমার যদি মরণ হয়ে যায়, তাহলে তো আর আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। শ্বশুরের কাছে মাপ চাই, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর জন্য মাপ চাই। আমার মা, আপনার মা, প্রত্যেকের মা এরকম ভাবে দুনিয়ার বুকে সন্তানদের জন্য জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, এমনকি মরার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। আর এই সন্তানগুলি যখন বড় হইয়া, এই সন্তানগুলি যখন বড় হইয়া, ও দোস্ত, মা এবং বাবার কথা যখন শোনে না, সন্তান যখন কিছু ইনকাম করতে পারে, টাকা কামাই করতে পারে, তখন এই মা আর বাবার কথা তারা শোনে না। তখন এই মা আর বাবা দিলের ভিতরে, কলিজার ভিতরে যাইয়া আঘাত লাগিয়া যায়। এই কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না, ফিরাইয়া দেয় না। এর ভিতরে একটা হলো মা আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। ও দোস্ত, এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয়টা হলো, অনেকে বলবেন, হুজুর, আমার আম্মা অথবা আমার আব্বার স্বভাব চরিত্র ভালো না, এই অভিযোগ আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? ও আমার ভাই, কুরআনের আয়াতের তাফসীরের আলোকে কথাগুলি বলতেছি। এটা আমরা এখন কেন বলবো? এটা রাসূলের জামানায় এক ব্যক্তি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মা আর বাবার খেদমতের কথা আপনি এত সুন্দরভাবে বলেন, আমি তো চাই, কিন্তু আমার মা আর বাবার স্বভাব ভালো না। কন্যা নাউযুবিল্লাহ। কথা কয় না, কথা কয় না, বলেন না নাউযুবিল্লাহ। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের স্বভাব ভালো না। আল্লাহর নবীজি উত্তর দিলেন, তোমার মায়ের স্বভাব এখন তো ভালো না, যখন তোমারে গর্ভে ধারণ করছিল, পেটের মধ্যে যখন নিছিল, পেটের মধ্যে যখন তোমাকে 9 মাস রাখছিল, তখন তো তোমার মায়ের মেজাজ ভালো ছিল। নবীজি উত্তর দিলেন, তখন কি তোমার মায়ের মেজাজটা, যে মেজাজ ভালো ছিল? ওই সাহাবীটা দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে যে পাওনা, এই পাওনাটা আমি দুনিয়াতে পরিশোধ করিয়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা যে তোমাকে ডেলিভারির জন্য যে কষ্টটা করলো, তুমি কি তার বিনিময় দিতে পারছো নি? ওই লোকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মারে
কাদের মধ্যে করিয়া আমি বাইতুল্লাহ তাওয়াফ করাইছি, অর্থাৎ আমি আমার মায়ের ঋণটা পরিশোধ করিয়া দিলাম। আল্লাহর হাবিব বলেন, শুনো, তুমি তো তোমার মা তোমাকে ডেলিভারি করার জন্য যে কষ্টটা করেছিল, তুমি এর বিনিময়টাও তুমি এখনো পর্যন্ত দিতে পারো না। ও আমার ভাই, কথাটা এই জন্য বললাম, আমাদের সমাজে অনেক যুবক ভাইয়ারা আছে, অনেক বৃদ্ধ বাবারা আছে যাদের মা বাবা জীবিত আছে। ওনারা বলে, হুজুর আমার বাবার চরিত্র ভালো না, আমার মায়ের ব্যবহার ভালো না, এরকম অভিযোগ করনেওয়ালা লোক আছে না না? ও দোস্ত, একবার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ যেখানে 5 নম্বর যে হুকুমটা করলেন, আল্লাহ বলেন, তোমরা যাদের মা আর বাবা নাই, তোমরা তাদের জন্য দোয়া করবা, আল্লাহ আমাদের মা এবং বাবা আমাদেরকে ছোট সময়ে যেরকম ভাবে লালন পালন করছিল, আয় আল্লাহ আপনিও আপনার রহমতের মাধ্যমে তাদেরকে পরকালে লালন আর পালন করেন। অর্থাৎ ছোটকালের সময়ের কথাটা আল্লাহ এই আয়াতের ভিতরে উল্লেখ করিয়া আমাদের সন্তানদেরকে বলিয়া দেয়, আমরা ছোট থাকতে যেরকম আমরা একটা কথা বারবার বলছি, কথা কই না, একটা কথা বারবার বলছি। সন্তান যখন কথা বলতে পারে না, কুলের মধ্যে নিয়ে হাঁটি, সন্তান যখন আস্তে আস্তে কথা শিখে, ও দোস্ত বাচ্চাটারে দেখা যখন বলে আব্বা এটা কি, তখন বাবা বলে কি এটা হলো লাইট, এটা হলো একটা বাতি। আবার যখন জিজ্ঞাসা করে, আবার বাবা উত্তর দেয়, আবার সন্তান জিজ্ঞাসা করে, আবার বাবার উত্তর দেয়। ও দোস্ত, সন্তান যতবার কথা বলে জিজ্ঞাসা করে, বাবা তত উত্তর দেয়, আরো আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? একই কথা বারবার বলে, বারবার বলে, বাবা এটা আনন্দিত হয়, মা এটা আরো আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চান। ও দুনিয়ার মানুষেরা, মানুষ যখন বার্ধক্যের মধ্যে পড়িয়া যায়, তখন আস্তে আস্তে তাদের জেহান শক্তিটা কমতে থাকে, তাদের স্বভাব চরিত্রটা এই শিশু পোলাপানের মতো হয়ে যায়। সুতরাং তোমাদেরকে যেরকম ভাবে কুলের মধ্যে নিয়া তোমরা যেরকম ভাবে একটা কথা বারবার বলতা, তোমরা মা এবং বাবার কুলের মধ্যে প্রস্রাব করিয়া দিতা, পায়খানা করিয়া দিতা। ও দোস্ত, তোমাদের মা যেরকম ভাবে তোমাদেরকে এই পায়খানা দেখিয়া মাটির মধ্যে তোমারে শুয়াই নাই, আর তোমার কান্না থামানোর জন্য পায়খানা সহকারে বুকের মধ্যে জাপটাইয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তোমাদের মা আর বাবা তারা যখন বার্ধক্যের মধ্যে পৌঁছিয়া যাবে, তাদের জেহান শক্তিটা যখন কমিয়া যাবে, ও সন্তান তোমাদের কাজ হলো, তোমাদের দায়িত্ব হলো, তখন তোমরা তোমাদের মা আর বাবারে তোমাদেরকে যেরকম ভাবে লালন আর পালন করছিল, তোমরাও তোমাদের মা আর বাবারে লালন পালন করবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথম দুইটা কথা বলেন, একটা হলো কষ্ট দেওয়া যাবে না এবং কষ্ট নেওয়া যাবে না, 2 নাম্বার হলো ধমক দিয়া কথা বলা যাবে না। রাজি আছেন নি ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আর 3টা কথা আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য বলেছেন। আপনারা কষ্ট হইতেছে না? কারণ মানুষ তো আরো আসছে, আমি বুঝতেছি কষ্ট হইতেছে না, কিন্তু আমারও তো একটা জীবনের মায়া আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গতকালকে এক বক্তারে 2 জায়গায় দেখাতে দিচ্ছে। আমাদের এলাকার বড় ভাই মুফতি দেলোয়ার হোসেন নুরি এক জায়গায় ধইরা সবকিছু নিয়ে গেছে, দ্বিতীয়বার ভৈরব আসছে, এই জায়গার মধ্যে আবার আসছে আরেকবার।
ভাই সবকিছু তো রাইখা দিছে, যা আছে কিচ্ছু নাই। আরেকজন ভৈরব অ্যাক্সিডেন্ট, নরসিংদী অ্যাক্সিডেন্ট হয়েছে, মধুপুরের পিসা হুজুর খুব গুরুতর আহত হয়েছেন। যে এমনি তো বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওনার জবানের মধ্যে এখানে মনে হয় আঘাতটা বেশি পাইছে। উনি দেখলাম যে পাইপ দিয়া তার শ্বাস প্রশ্বাস নিতেছে, মানে অক্সিজেন লাগায়া। আরেক বক্তারে এই কালকের আগের দিন সম্ভবত এই ভৈরবে গাড়ি আটকায়া 2টা কূপ দিছে, একটা কূপ আঙ্গুলে লাগছে আর একটা কূপ রানের মধ্যে পড়ছে। মানে ডাকাত এখন আগে যেই জায়গার মধ্যে যে সব জায়গায় হইতো এরকম বাইরে গেছে। এই জন্য রিক্স আমার মা তো এখন আর দেয় না, পুত্রে মাহফিলের দরকার নাই, দেশ ভালো হইলে আরেকবার করিস, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য দূরের মাহফিলও রাখি না। তো আজকে আবার বৃহস্পতিবার, তো এ যাইছি ডাকে, কালকা জুম্মার নামাজ পড়ে, আবার আগামীকালকে গাজীপুর কালীগঞ্জ। যাই হোক, আপনাদের কষ্ট হইতেছে, আমিও বুঝতেছি, কারণ রাত্র তো হইতেছে। যদি আপনাদের ভালো লাগতেছে এটা আমিও বুঝতেছি, কারণ আগেই বলছি কোরআনের আলোচনা তো রাত্র যত গভীর হবে আল্লাহওয়ালাদের সম্পর্ক আল্লাহর সাথে তত আরো বেশি কি হয়, আরো গভীর হয়ে যায়। এটা হলো আজকের মাহফিলের প্রমাণ। কথা কয় না, কথা কয় না, প্রমাণ কিনা? হ্যাঁ, মানুষ কেন এর অর্ধেক ছিল না, কিন্তু ওরা আসছে, বোঝা গেল কোরআনের পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে 2টা কাজ আমরা করব না, তার সফলতা হলো এটা 2টা কাজ। 1 নাম্বার হলো আমরা মা আর বাবারে কষ্ট দিব না, এবং মা এবং বাবার বার্ধক্যে যাওয়ার কারণে আমরা কষ্ট নিব না। 2 নাম্বার হলো ধমক দিয়া কথা বলবো না। ইনশাআল্লাহ রাজি আছেন নি? এবার 3টা কাজ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। 1 নাম্বার হলো সুন্দর সাবলীল ভাষায় আমরা তাদের সাথে কথা বলবো। কিন্তু আমাদের এখন সমাজটা হয়ে গেছে উল্টা, আমরা সুন্দর সাবলীল ভাষায় কথা বলি। আমি যেমন আসছি এখানে, হ্যাঁ, হুজুর আসছে, হুজুরের সাথে কত সুন্দর ব্যবহার করে, কি করে না? কথা কয় না, করে কি করে না? অদুষ্ট বাড়িতে মেহমান আসলে ওনাদের সাথে সুন্দর ব্যবহার, মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব আসলে ওনাদের সাথে সুন্দর ব্যবহার। আল্লাহ বলেন না রে না, দুনিয়ার সমস্ত মানুষকে সুন্দর ব্যবহার করিয়া তুমি খুশি করলা, আর নিজের ঘরের মা আর বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করতে পারলা না, তোমার জায়গা হবে জাহান্নাম। আর দুনিয়ার মানুষ যদি তোমার বিরুদ্ধে চলিয়া যায়, মা আর বাবারে যদি তুমি খুশি রাখতে পারো, দুনিয়া থেকে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইলা। কন্যা সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু। যাদের মা এবং বাবা জীবিত আছে তাদের সামনে 2টা জান্নাত প্রস্তুত আছে এবং 2টা জাহান্নাম প্রস্তুত আছে। মা এবং বাবারে খুশি করিয়া এই হালতে যদি তোমাদের মরণ হইয়া যায়, তাহলে তোমাদের জয়। আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের মা আর বাবার খেদমত করো, তাহলে তোমাদের হায়াতের ভিতরে বরকত আল্লাহ ঢুকাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আর বাবার খেদমত করলে হায়াতের মধ্যে বরকত হবে, হায়াতের ভিতরে বরকত হবে। ও আমার ভাই, তকদিরের ভিতরে কোনো বালা মুসিবত যদি থাকে এটাও আল্লাহ কাটিয়া দিবে মা আর বাবার দুয়ার বদলতে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার বিপদ আর আপদ থেকে বাঁচার জন্য আমল হইল একটা, সেটা হলো মা আর বাবারে খুশি করা। হায়াতের মধ্যে বরকত পাইতে হলো আমল হইল একটা, মা আর বাবারে খুশি করা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আরো 3টা জিনিস বাড়াইয়া তিনি বলেন, 3 নাম্বার হলো মা এবং বাবার খেদমতের দ্বারা দুনিয়া এবং পরকালে আল্লাহ এই সন্তানদের মর্যাদা বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। টাকা দিয়ে মর্যাদা পদ কিনে দেয় না,
টাকা দিয়া যেটা কিনে এটা বেশি দিন টিকসই হয় না। ও দোস্ত 5 বছর 10 বছর গেলে এরপর জুতার মালা নিতে হয় গলায়। আর মা আর বাবার দুয়ার মাধ্যমে যেই মর্যাদাটা পাইবেন এটা কবরের ভিতরে যাওয়ার পরেও দুনিয়ার মানুষ আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 4 নাম্বার বলেন, মা আর বাবার খেদমতের দ্বারা হজ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। তার মা আর বাবার খেদমত করা। 5 নাম্বার হলো মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হয়। এটাও হলো মা আর বাবারে যদি খুশি রাখতে পারেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? নারে তাকবীর। সময় তো 1.5 ঘন্টার প্রায় কাছাকাছি, কারণ আমি বললে আপনারাও শুনবেন। আমি শুধুমাত্র আয়াতটা বললাম, অসংখ্য হাদিস, এই হাদিসের ঘটনাগুলি বললে আরো আপনাদের কাছে ভালো লাগতো, জিনিসটা আরো দিনের ভিতরে হৃদয়ঙ্গম হইতো, আরো সহজে আপনারা এটা মানতে পারতেন। তবে আমি যতটুকু এই 1.5 ঘন্টার ভিতরে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে তার সার নির্যাস হলো মা বাবার অবাধ্য সন্তান যদি হয় তাহলে তার হায়াতের মধ্যে বরকত পায় না। দেখবেন তাদের হঠাৎ মরণ হয়, তওবা করার সুযোগ হয় না। তওবা করার সুযোগ হয় না, হঠাৎ মরণ হয়। এটা আমি বাস্তব একটা প্রমাণ, আমি নিজে আমার কাছে এটা আছে, আমি দেখছি। 2 নাম্বার হলো যদিও তওবা করার সময় পায় কিন্তু তার জবানে তওবা করতে পারে না, কালিমা নসিব হয় না। এমন একজন সাহাবীর ঘটনাও আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাও আছে। এই জন্য আমার ভাই, দুনিয়াতেও সুখ পরকালেও সুখ যদি পেতে চাই আল্লাহর ইবাদতের পর 2 নাম্বার যে বিষয়টা একাধিক জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, এটা হলো আমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করা। আজকের এই আলোচনা থেকে ইনশাআল্লাহ যাদের মা বাবার সাথে আমরা কথা বলি না, আজকের এই আলোচনা শোনার পর এখান থেকে যাইয়া যদি পান মা এবং বাবারে ডাক দিয়া পায়ে ধরবেন, পায়ে ধরার আগে দেখবেন আপনার মা বাবা আগে কান্দে দিবে। আপনি কি মাপ চাইবেন, আপনি বলার আগে আগে মা বাবার চোখের পানি আগে আসবে। কারণ মা বাবা মুখে যতই আপনার বিরুদ্ধে কথা বলুক না কেন, মা বাবার দিলের মধ্যে একটা তামান্না, আমার সন্তানটা যদি আমার কথাটা শুনতো, আমার কাছে যদি আসতো। আল্লাহ যেমন খুশি হয় আল্লাহর কাছে চাইলে, না চাইলে আল্লাহ যেমন বেজার হয়, মা বাবাও ঠিক একই কোয়ালিটির। মা বাবার কাছে আপনি যাইবেন, আপনি চাইবেন মা বাবা খুশি হয়। আপনি মা বাবার থেকে দূরে থাকবেন, তখন মা বাবার দিলের মধ্যে কষ্টটা আরো বেশি লাগে। এই জন্য দুনিয়াতে সুখ, পরকালের সুখ, মৌতের সময় কালিমা, হজ করার তৌফিক, হায়াতের মধ্যে বরকত, বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমল হইল কয়টা? একটা। কথা কয় না কয়টা? সেটা হলো এক কথায় মা বাবাকে রাজি খুশি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন নাকি কষ্ট পাইতেছেন অনেকে? হ্যাঁ, যাদের সাথে অমিল আছে পায়ে ধরে মাপ চাবেন। এই মিয়া, আপনি যদি সমাজের একজনের সাথে যদি খারাপ ব্যবহার করলে 10 জনের সামনে যদি তার পায়ে ধরতে পারেন, 10 জনের সামনে যদি আপনি 10টা তার বাড়ি নিতে পারেন, তাহলে আপনার পরকাল এবং দুনিয়া দুটোটা আলোকিত হয়ে যাবে আপনার মা বাবারে খুশি করলে। এটা করতে আপনার সমস্যাটা কোথায়? এখানে কেন আপনার লজ্জা? এই লজ্জা কিন্তু এটা লজ্জা না, এটা ইবলিস শয়তান ফিলার হিসাবে দাঁড়ায় যায়, যেন বান্দারা নাফরমান হয়ে নি যে তার মরণটা নি হয়। এটা শয়তানের একটা সবচেয়ে একটা বড় একটা ফাঁক। এই জন্য দুনিয়া পৃথিবী এক সাইড থাকবে, মা আর বাবা এক সাইড থাকবে বলেন না আমি বলি না ওয়ালা, আপনারা শুননেওয়ালা যারা আছেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।